আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নেডিমাস কিচেনেট। আজকে আমি রান্না করব একটি খুবই মজার ছোট মাছের চচ্চড়ি, আর সেটি হচ্ছে মলা মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি করব। আর এর জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মলা মাছ, আর যেগুলো আমি আগে থেকে কেটে ক্লিন করে ধুয়ে রেখেছি। হালকা একটু লবণ মেখে রেখেছিলাম, এতে করে মাছগুলো একটু শক্ত হবে। এরপর ধুয়ে আমি একটু প্যানের মধ্যে নিয়ে নিলাম মলা মাছগুলো। আর আজকে আমি রান্না করব পেঁয়াজ ছাড়া, পেঁয়াজের কলি দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি 1 কাপ পরিমাণ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা টমেটো। আর আজকে আমি ফ্রোজেন কাঁচা টমেটো দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এই চচ্চড়িতে পাকা টমেটো দিয়ে করতে পারেন, কিন্তু কাঁচা টমেটো দিয়ে করলে একটু টক টক ট্যাঙ্গি ফ্লেভার আসবে, খুবই ভালো লাগবে খেতে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, কারণ ছোটো মাছে অনেক বেশি আদা রসুন লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আর 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছগুলো মেখে নেব। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, খুব বেশি পানি লাগবে না। আর চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই, কারণ ছোট মাছ হতে বেশি সময় লাগে না। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর আমি ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে দিব। আর এই তরকারিতে কোনো ঝোল থাকবে না, তরকারিটা একদম পোড়া পোড়া হবে কিংবা মাখা মাখা। মাঝে লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন মনে হয় আরেকটু লবণ দিয়ে দিবেন। আমি আবার ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিয়েছি, পানিগুলো টেনে নিয়েছে। আরও 10 মিনিট চুলায় রাখতে হবে, যাতে কোনো প্রকার ঝোল না থাকে। হয়ে এসেছে, উপরে তেল উঠে গিয়েছে, হয়ে গিয়েছে আমার মলা মাছের চচ্চড়ি রান্না। আপনাদের কার কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।